আজকে আমরা দেখব যে ক্লাস 10 এর ত্রিকোণমিতি, যেটা হচ্ছে 23.1, যেখান থেকে ত্রিকোণমিতির মেন স্টার্ট। আমরা যেখান থেকে এই পুরো লেসনটার অঙ্ক সমস্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করব এবং বেসিক জিনিসটা একটু অল্প করে বুঝে নেব। ঠিক আছে, প্রথমে আমরা দেখব যে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি না সবসময়, যেটাকে আমরা ত্রিকোণমিতি বলি, ত্রিকোণমিতি না সবসময় একটা ত্রিভুজের ওপর ডিপেন্ড করে। সেই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজের উপর ডিপেন্ড করে? সবসময় সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজই এঁকে দিচ্ছি, পরপর দুটো ত্রিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সবসময় ডিপেন্ড করে কোন ত্রিভুজের উপর? সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা প্রত্যেকে জানো, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। মানে এই দুটো কোণ দুটো যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। কারণ তবেই না একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। যদি এই কোণটা ধরি, এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, এই কোণটার সাপেক্ষে এইটা হয়ে যাবে কি? লম্ব। আর এইটা হয়ে যাবে অতিভুজ। কি হয়ে যাবে? অতিভুজ। আর এইটা হবে কি? ভূমি। তাহলে এটা কার সাপেক্ষে? এটা এই কোণটার সাপেক্ষে। দেখো, এই কোণটার সাপেক্ষে না অতিভুজের কোনো চেঞ্জ হবে না, সে যে কোণটাই হোক না কেন, অতিভুজের কোনো রকম কোনো চেঞ্জ হবে না। আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটাকে, সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটা অতিভুজ। তার মানে এর বিপরীত দিকে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? অতিভুজ। কি হয়ে যাবে? অতিভুজ। এটাও অতিভুজ। কিন্তু এই কোণটার সাপেক্ষে, এই যে কোণটা, এটা ধরো এবারে থ্রিটা ধরে নিলাম, এটা এই কোণটার সাপেক্ষে তখন লম্ব হয়ে যাবে এ। এ হয়ে যাবে কি? লম্ব। মানে বিসিটা কি? লম্ব। আর এটা হয়ে যাবে কি? ভূমি। এটা এবারে এটা মনে রাখবে কিভাবে, যেটা কিভাবে মনে রাখবো আমরা? সবসময় মনে রাখবে যে যে কোণটা ধরা হচ্ছে সেই কোণের সামনে যে অবস্থান করবে, সে হয়ে যাবে কি? এর লম্ব। এই কোণের সামনে যে অবস্থান করবে সে হয়ে যাবে কি? লম্ব। এইটুকুটা বোঝা গেছে যে সামনে, এর সাপেক্ষে সামনে যে অবস্থান করবে সে লম্ব, আর এর সাপেক্ষে সামনে যে অবস্থান করবে সে লম্ব। আর অতিভুজের কোনো চেঞ্জ হয় না। আর এটা যদি লম্ব হয়, যেটা পড়ে থাকবে সেটা ভূমি। ঠিক আছে, এরপরে আমরা আসছি, এটা ধরে নাও কি? সাইন, কস আর ট্যান, এই তিনটে। আর আচ্ছা, এগুলো কি কি? সাইন, কস আর ট্যান। এর মতো আরো তিনটে দেখতে এরকম আছে, সেটা হচ্ছে আমরা কি বলি? কোসেক, সেক, আর হচ্ছে কি? কট। কোসেক, সেক আর কট। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে এই দুটোকে যদি ভাগ দিয়ে দিই আমরা পাবো কি? ট্যান। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে ট্যান, ট্যান সমান সাইন বাই কস, সাইন বাই কস। ঠিক আছে, এইবারে সাইন বাই কস, ব্যাস এইটুকুটা জেনে রাখো। এখানে হচ্ছে ট্যান, এই দুটোকে ভাগ করলে আমরা কি পাবো? সাইন বাই কস। এইবারে আমরা এই যে সাইন থিটা আর কস থিটা আর ট্যান থিটা, এটা দেখবো যে একটা ত্রিভুজের কোন দুটো বাহুর অনুপাত হলে, এটা হচ্ছে একটা করে বাহুর অনুপাতকে একটা করে আমরা অ্যাঙ্গেল ধরি, একটা সাইন, একটা কস আর একটা ট্যান। ঠিক আছে, এবার হচ্ছে দেখবো যে কোন দুটো বাহু। দেখো, অনেকে অনেক রকমভাবে মনে রাখানোর চেষ্টা করে, অনেক ট্রিক। কিচ্ছু ট্রিক মনে রাখতে হবে না, শুধু তোমরা ট্যানটা মনে রাখো। ট্যানটা আমরা কি জানবো? যে লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ব্যাস এইটুকুটা মনে রাখো। ট্যানটা লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমি, সাইনের ক্ষেত্রে এইটা লম্বটা ওপরে লিখব, লম্বটা ওপরে লিখব। একটা জিনিস খেয়াল করো যে এখানে এর নিচে ভূমি আছে, তাহলে এখানে কি ভূমি লিখবো? না। আমরা দেখতে পাই যে সাইন বাই কস, মানে সাইন আর কসকে ভাগ করলে লম্ব বাই ভূমি হয়। তার মানে এদের নিচে এমন কিছু অনুপাত ছিল যেটা দুটো ওপর নিচে সেম সেম হওয়ার জন্য ক্যান্সেল হয়ে গেছে। তো একটা ত্রিভুজে তিনটেই তো জিনিস হয়, লম্ব, ভূমি আর অতিভুজ, তিনটেই জিনিস হয়। তার মানে একমাত্র এখানে অ্যাবসেন্ট কে? অতিভুজ। অতিভুজ। ট্যানের ক্ষেত্রে কোনো অতিভুজ আসবে না। এইবারে কসের ক্ষেত্রে, তাহলে লম্ব তো এর ক্ষেত্রে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে আছে? ভূমি পড়ে আছে। তাহলে এইটার ক্ষেত্রে লিখে দাও ভূমি, আর এটা কি হয়ে যাবে? অতিভুজ। এটা কি হয়ে যাবে? অতিভুজ। বোঝা গেল? তাহলে তাহলে আমরা বিষয়টা কি দেখলাম? যে একটা ত্রিভুজের ক্ষেত্রে যে সাইন সমান লম্ব বাই অতিভুজ হয়, কস সমান ভূমি বাই অতিভুজ হয়, আর ট্যান সমান লম্ব বাই ভূমি, এই তিনটে জিনিস হয়। আর সাইন, এই ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এইবার একটা মজার জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি জানো? যে এই যে সাইনকে যদি উল্টে দিই না,
এটা এর পাশাপাশি কেন লেখা, যে তীর চিহ্ন দিচ্ছি তার মানে বিষয়টা কি, যদি এইটা উল্টে দিই তার মানে অনেকটা কেমন বলো তো, তোমরা দেখবে যে এইরকম একটা দাঁড়ি পাল্লা হয়, যে দাঁড়ি পাল্লায়, এটা ধরো দাঁড়ি পাল্লা, এখানে ধরো দাঁড়ি পাল্লা, দাঁড়ি পাল্লায় আছে যে এখানে তুমি যদি কিছু বাটখারা দাও আর এখানে যদি কিছু মানে কোনো খাবার ফাবার দাও, তাহলে এইটা যদি বেশি ভারী হয়ে যায় তাহলে এইটা ডাউন হয়ে যায়, এটা আপ হয়ে যায়, তাই না? এইটা ডাউন হবে, এইটা আপ হবে। আবার এইটা যদি ভারী হয়ে যায় তখন কি হয়ে যাবে, এইটা ডাউন হয়ে যাবে, এইটা আপ হয়ে যাবে। তার মানে কি দুজন দুজনার ফ্লেক্সিবল, এ যখন ভারী হবে ওকে ওপরে তুলে দেবে, মানে এ যখন নিচে নামবে একে ওপরে তুলে দেবে, আর এ যখন নিচে নামবে একে ওপরে তুলে দেবে। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন, বোঝা গেছে? এইবারে এখানে তাহলে এই এর সঙ্গে এর সম্পর্কটা কি, এর সঙ্গে এর সম্পর্ক হচ্ছে যে সাইনকে যদি উল্টে দিই আমরা পাবো কি, কোসেক। আচ্ছা, সাইনকে উল্টে দেওয়া মানে, এখানে উল্টে দেওয়া মানে কি, উল্টে এরকম পাল্টি করে দেওয়া, পাল্টি নয়। অঙ্কের ক্ষেত্রে উল্টে দেওয়া মানে, অঙ্কের ক্ষেত্রে উল্টে দেওয়া মানে সবসময় জানবে 1/, করা। তার মানে এই যে সাইন, এটা 1/, যদি করি মানে সাইনকে যদি 1/, করি তার মানে 1/sin থিটা, 1/sin থিটা সমান আমাদের কত হবে, কোসেক। আচ্ছা, থিটা লেখার দরকার নেই, 1/sin সমান কি হয়ে যাবে, কোসেক। 1/sin সমান কি হয়ে যাবে, কোসেক। তাহলে একইভাবে 1/cos সমান কি হয়ে যাবে, 1/cos সমান সেক, 1/cos সমান সেক। আর 1/tan সমান কি হয়ে যাবে, কট। মানে 1/tan সমান, এখানে লিখে দিই, 1/tan সমান কি হয়ে যাবে, কট। 1/tan সমান কি হয়ে যাবে, কট। ব্যাস এইটুকুটা বোঝা গেছে যে মোটামুটি এইটাকে যদি উল্টে দিই ওটা পাবো, 1/sin করলে কোসেক, 1/tan করলে কট, আর 1/cos করলে সেক। এই কটা মোটামুটি বোঝা গেছে। তার মানে আমরা যদি এই যে কোসেক, কোসেক তাহলে কোন দুটো বাহুর অনুপাত কিভাবে লিখবো, আরে এখানে তো দেখলাম যে 1/sin মানে সাইনকে উল্টে দিলে কোসেক পাওয়া যায়, তাই না? তার মানে এটা উল্টে দেওয়া মানে এ ওপরে চলে যাবে, এ নিচে আসবে, এটাকে বলে উল্টে দেওয়া। তার মানে এটাকে আমরা লিখতে পারি অতিভুজ, মানে শুধু অতিভুজটাকে শুধু অতিই লিখে দিচ্ছি, বাই কি, লম্ব। তার মানে এই যে কোসেকের ক্ষেত্রে আমরা কি দেখলাম, অতিভুজ বাই লম্ব, ঠিক এর উল্টোটা। তাহলে সেকের ক্ষেত্রে কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি, ভূমি। আর কটের ক্ষেত্রে কি হবে, দেখো ট্যান কি ছিল, লম্ব বাই ভূমি, তাহলে এটা ঠিক উল্টে যাবে, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ব্যাস এই গেল এদের অনুপাত, বোঝা গেল? এইটুকুটা আশা করি বোঝা গেছে। এইবার এখান থেকে একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, যে যেহেতু এই যে ট্যানকে উল্টে দিলে আমরা কট পাচ্ছি, ট্যানকে উল্টে দিলে আমরা কট পাচ্ছি, তার মানে ট্যান সমান যদি সাইন বাই কস হয় তাহলে কট সমান কি হবে, তার মানে কট সমান হবে কস বাই সাইন। তার মানে এই যে সাইন আর কস এরা দুজন কিন্তু সিঙ্গেল, একমাত্র এদেরকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না। কিন্তু ট্যানকে ভাঙলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এটা সাইন আর কসের অনুপাতকে আমরা ট্যান বলি। আর এই দুটোকে যদি ভাগ করি, এই দুটোকে যদি ভাগ করি মানে কোসেক আর সেক এদের ভাগ করলে আমরা কি পাবো, কট পাবো, যেটাকে আমরা কাটাকুটি করে দেখবো এটা আমরা কি পাবো, কস বাই সাইন। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল এর যে বিষয়টা, এই বিষয়টা। এইবার এখান থেকে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেইটা কি জিনিস, যে দেখো আমি কি বলেছিলাম যে দাঁড়ি পাল্লার এইটা যেমন উল্টে গেলে এটা, মানে এটা যখন নিচে নামে এটা তখন ওপরে ওঠে, আবার এটা যখন নিচে নামে এটা তখন ওপরে ওঠে, তাই না? তার মানে যদি আমাদের 1/sin থিটা যদি কোসেক থিটা হয়, তার মানে আমরা এটাও তো বলতে পারি যে 1/cosec থিটা, 1/cosec, 1/cosec মানে এই কোসেকটাকে উল্টে দিলাম, তাহলে তখন কি পাবো, সাইন পাবো। বোঝা গেল? তাহলে এইবারে যদি একইভাবে 1/sec করি, 1/sec করি তাহলে কি পাবো, 1/sec করলে এর সোজা কে আছে, কস। আর আরেকটা যেটা রইল সেটা হচ্ছে কট, তাহলে ট্যানকে উল্টে দিলে আমরা কি পাবো, কট। 1/tan সমান আমরা কি পাবো, কট। বোঝা গেছে এইটুকুটা? এই হচ্ছে টোটাল গল্প এর। তাহলে একবার একটু রিমাইন্ড আমরা করে দিই যে যে কোনো ত্রিভুজের তিনটে জিনিসই হয়,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব যে ত্রিকোণমিতি পুরো সমকোণী ত্রিভুজের উপরে বেস করেই থাকে। তাহলে এখানে দেখব যে লম্ব, ভূমি আর অতিভুজ তিনটে আমাদের জিনিস আমরা পাবো এখান থেকে। তাহলে কোণের সাপেক্ষে পাবো যে 90 ডিগ্রির সামনে সবসময় অতিভুজ হয়, এটা সবসময় মাথায় রাখবে, 90 ডিগ্রির সামনে সবসময় অতিভুজ হয়। আর যে কোণটার কথা বলবে সেই কোণের সামনে যে অবস্থিত সে হবে কত, লম্ব। আর যে কোণটা বলবে তার সামনেটা কি হবে, লম্ব। আর বাদবাকি যেটা পড়ে থাকবে সেটাকে ভূমি ধরা হবে। ঠিক আছে, এইবার এখানে আমরা দেখব যে অনুপাত, তিনটে কোণ দেখব, একটা হচ্ছে সাইন, কস, ট্যান, আর আরেকটা আছে কোসেক, সেক, কট। মানে এর সাইনের সোজায় কোসেক, কসের সোজায় সেক, আর ট্যানের সোজায় কট। ঠিক আছে, এইবার এখানে কি হবে, সাইন আর কস আর ট্যান, এদের মান কি আমরা প্রথমে জেনে নেব যে ট্যান ট্যান সমান সাইন বাই কস, মানে এই দুটোকে ভাগ করলে আমরা কি পাবো, ট্যান পাবো। এই দুটোকে ভাগ করলে আমরা কি পাবো, কট পাবো। তার মানে এরা দুজন সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু ট্যানকে যদি ভাঙি আমরা সাইন আর কসে ভাগ করে নিতে পারবো, তাই না? এরপরে হচ্ছে সাইন থিটা। সাইন থিটাটাকে কি হবে, যে সাইন থিটা আমরা দেখব যে এরমভাবে মনে রাখবে না যে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এরমভাবে মনে রাখা দরকার নেই, শুধু ট্যানটা মনে রাখো। ট্যানকে মনে রাখো লম্ব বাই ভূমি, সোজা কথা। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, ওপরে যে থাকবে সাইন, সাইনের প্রথম লম্ব হবে, আর যেটা অ্যাবসেন্ট কি নেই, অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। কসের কি হবে, এই ভূমিটা এখানে আসবে, আর কি নেই নিচে অ্যাবসেন্ট, অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এইবার আমরা একটা জিনিস দেখলাম যে এই দাড়ি পাল্লার কনসেপ্টটা দেখলে যে একজন আর ডাউন করলে একজন আপ হয়ে যাবে, আর একজন আর আরেকজন যদি ডাউন হয় এও আপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে একই রকম কাজ হয়েছে যে সাইনকে উল্টে দিলে কোসেক পাবো, আর কসকে উল্টে দিলে সেক পাবো, আর ট্যানকে উল্টে দিলে কট পাবো। ঠিক আছে, এবার একইভাবে আবার পাল্লার উল্টো দিকে যদি উল্টায়, 1/কোসেক, 1/কোসেক করে দিলে কি হয়ে যাবে, সাইন, আর 1/সেক করলে কস, আর 1/ট্যান করলে কট। আচ্ছা, সাইন এখানে হচ্ছে ট্যান সমান যদি সাইন বাই কস হয়, তাহলে কট সমান কি হবে, কস বাই সাইন। ঠিক আছে, এই গেল টোটাল আমাদের ব্যাপার। এবার হচ্ছে দেখো, এই যে সাইন লম্ব বাই অতিভুজ, সাইনের যে অনুপাতটা আমরা পেলাম কি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনকে উল্টে দিলে যদি কোসেক পাওয়া যায়, তাহলে এটারও তো উল্টে যাবে, তাহলে অতিভুজ বাই লম্ব। আর কস ভূমি বাই অতিভুজ, তাহলে সেকের ক্ষেত্রে এটাও উল্টে যাবে, তার মানে অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিচে আসবে। আর ট্যান, ট্যানের ক্ষেত্রে কি, এটাও ঠিক উল্টে যাবে, তাহলে ভূমিটা উপরে, লম্বটা নিচে। ব্যাস, এই গেল ওভারঅল কনসেপ্ট। এরপরে আমরা ফার্স্ট অঙ্কটা কি বলছে, যে এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা, এখানে একটু অন্যরকমভাবে বলেছে যে আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি এই বি কোণটা, আমাদের বের করতে হবে কোন কোণটা, এই বি কোণটা, এই বি কোণটা বের করতে হবে। তাই এটাকে আমাদের এরকম বলে দিয়েছে যে অ্যাঙ্গেল এ বি সি। আমরা তো জানি যে এই মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, যে সেই কোণটার কথাই বলা হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল বি লাগবে, আর আমাদের বলে দিয়েছে অলরেডি, ওখানে বলে দিয়েছে যে কোনটা ভূমি হবে, কোনটা লম্ব হবে, আর কোনটা অতিভুজ হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের দেখলাম যে এই কোণের আমরা সবসময় বলছিলাম যে এই কোণের সামনে কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কি, ভূমি। তাহলে আমাদের সাইন বের করতে হবে, প্রথমে সাইন বের করো, সাইন অ্যাঙ্গেল এ বি সি, এর মানটা কি হবে, সাইনের মান আমরা জানি প্রত্যেকে কি, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, অ্যাকচুয়ালি যারা ট্যানের মানটা জেনে রেখেছো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, প্রত্যেকে এই লম্বর নিচে অতিভুজ বসিয়ে দাও, দিলেই হয়ে যাবে, মানে দুজনার নিচে কি, অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হলে তাহলে লম্বর মান কত, লম্বর মান 6, অতিভুজ লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কত, 10। কাটাকুটি করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 3/5। এটা গেল কার, এটা গেল সাইন। এরপর আসছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানেই ট্যান, ট্যানজেন্ট মানেই কার কথা বলা হচ্ছে, ট্যান, ট্যান এবিসি। এবিসির মান কি হবে, লম্ব বাই ভূমি, এইটাই আমরা মনে রাখবো, লম্ব বাই ভূমি। এখানে লম্বকে এ লম্ব, আমরা কি বলছিলাম, এই কোণের সামনে যে থাকবে সে হচ্ছে লম্ব, লম্বকে 6, ভূমিকে 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ফার্স্ট অঙ্কটা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে প্রত্যেকের। নেক্সট অঙ্কে আসছি, যে সোমা, সোমা একটা ত্রিভুজ এঁকেছে, ত্রিভুজটা পাশে, বইয়ের পাশে দেওয়া আছে, যে এরকম একটা ত্রিভুজ এঁকেছে যার এ বি সমান এটা কত 24, আর এটা হচ্ছে 7। তাহলে আমাদের প্রত্যেকের মান কি বের করতে বলেছে, সাইন এ কস এ প্রত্যেকের মান। আচ্ছা, সেটা আমরা তো পরে বের করবো, কিন্তু আমাদের তো একটা মান তো মিসিং এখানে, অতিভুজের মানটা মিসিং, অতিভুজের মানটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র কি জানি, যে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার, এটা কি পিথাগোরাসের সূত্র থেকে আমরা এটা আগে বের করে নেবো, যে এসি স্কোয়ার কি বের করবো, এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটাই তো আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার, আর এবি স্কোয়ার মানে কত, 24 স্কোয়ার, আর এটা সমান কি, এসি স্কোয়ার। এসি সমান কি হয়ে যাবে, স্কোয়ার রুটে গেলে এটা রুট হয়ে যাবে, 7 স্কোয়ার 49,
আর এটা হবে 24 স্কোয়ার করলে কত হবে 576, কত হবে 576। আর এই 576 মানে আমাদের এই দুটো যদি যোগ করা যায় কত হবে 625, মানে আমরা জানি প্রত্যেকে যে 25 × 25 বলে দিলাম, 25 × 25 আর একটা 25। তার মানে এসির মান কত বেরোলো আমাদের 25। এসির মান যখন 25 পেয়ে গেছি, এইবার আমাদের কি বলেছে যে এই কোণটার সাইন বের করো। এই কোণটার সাইন যদি বের করি আমরা এখানে করে দিচ্ছি যে সাইন এ কি হবে লম্ব বাই, আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব বাই অতিভুজ যখন হবে তাহলে এর ক্ষেত্রে এই কোণটার ক্ষেত্রে এর সামনেটা সবসময় কি হয়ে যাবে লম্ব। এর সামনে লম্ব মানে কে 7 লম্ব, 7 লম্ব। আর অতিভুজ কত 25, তাহলে 7/25। এটা গেল সাইন। এরপরে আসছে কস। কস এর মান কি হবে, কস এর মান হবে ভূমি বাই অতিভুজ। ভূমিকে এর ক্ষেত্রে এটা যদি লম্ব হয় ভূমিকে, এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, এটা কি ভূমি বাই অতিভুজ। তার মানে এইটার ক্ষেত্রে আমাদের ভূমিকে 24, 24 হচ্ছে ভূমি, আর অতিভুজ কত 25, 24/25। আর থার্ড বের করতে বলেছে যে ট্যান এ, ট্যান এর মান কি লম্ব বাই ভূমি। ডাইরেক্ট দেখ লম্ব বাই ভূমি, তাহলে এখানে কত 7 আর ভূমি কত 24, লম্ব বাই ভূমি। ঠিক আছে। এরপরে আরেকটা বের করতে বলেছে যেটা হচ্ছে কোসেক। আরেকটা বের করতে বলেছে কোসেক। কোসেক মানে, আচ্ছা এখানে সাইনকে উল্টে দিলে কোসেক পাওয়া যায়, তার মানে কি অতিভুজ বাই লম্ব। তার মানে এটাকে উল্টে দাও 25/7, 25/7। ব্যাস এই কটাই অ্যান্সার। বোঝা গেছে মোটামুটি। তাহলে আচ্ছা এখানে কোসেকটা কি হলো, সাইনকে উল্টে দিলে কোসেক, সাইন যদি 7/25 হয় তাহলে কোসেক কি হবে 25/7। উল্টে দেওয়া মানে কি এটা উপরে যাবে ওটা নিচে আসবে। ঠিক আছে। পরের অঙ্কটা কি বলছে যে ওই আগের অঙ্কটার মতো, এটা কয়েকটা 3-এরটা আগের অঙ্কটার মতোই সেম। কি বলছে যে এইটা দেয়া আছে কিন্তু সিতে 90 ডিগ্রিটা কোথায় বলছে সিতে, তাই এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম যে এ বি সি, সিতে 90 ডিগ্রি, আর এটা বিসির মান বলে দিয়েছে আর এ বির মান বলে দিয়েছে। তাহলে দেখো এই মানটা তো আমরা জানি না, এই মানটা আমরা জানি না। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি যে বিসি স্কোয়ার এ বি স্কোয়ার, আচ্ছা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে এ বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অধিভুজের স্কোয়ার, তাই তো। তাহলে এখানে লিখবো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে কার মানটা, এসির মান। তাহলে এসি স্কোয়ার রেখে দেবো, দিলে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ব্যাস এটা প্রত্যেকে নিশ্চয়ই জানো। এরপর আসছে এসি, এসির মান কি হয়ে যাবে রুট হয়ে যাবে, স্কোয়ার তুলে দিলে কি হয়ে যায় রুট হয়ে যায়। এবির মান কত, এবির মান দেখো 29, 29 স্কোয়ার মাইনাস বিসি, বিসির মান কত 21 স্কোয়ার। তাহলে এই দুটোকে করলে 29 স্কোয়ার প্রত্যেকে জানো, যারা জানো না একটু গুণ করে নেবে, কি আছে প্রবলেম নেই। 841 আর এটা হবে 441, এই দুটোকে বিয়োগ করলে কত হয়ে যাবে 400, কত হবে 400। এটা রুট, আচ্ছা আর রুট দেওয়া দরকার নেই, ডাইরেক্ট 400কে রুট করলে কত হবে 20, ডাইরেক্ট করে দাও তাহলে 20। তাহলে এইটার মান আমাদের কত এলো 20 সেন্টিমিটার। ব্যাস এই এসে গেছে। এবার আমাদের বের করতে বলেছে কি যে সাইন এ, কার মান বের করতে বলেছে সাইন এ, সাইন এ, সাইন এর মান কত। দেখো এখানে এ যখন এটা বলবে না, এই কোণটার কথা বলবে, তখন তার লম্ব কে হয়ে যাবে, এ হচ্ছে লম্ব, এ হচ্ছে কি লম্ব। তার মানে সাইন এ মানে লম্ব বাই অতিভুজ 21/29। তারপরে আসছে সাইন বি, সাইন বি, সাইন বি, আচ্ছা এটারও তো তাই হবে, কিন্তু এই বি মানে এই কোণটা ধরা হচ্ছে, এই কোণটার সাপেক্ষে লম্বকে 20, এরও লম্ব বাই অতিভুজ, তাহলে 20 আর অতিভুজটা সেম থাকবে 29। আর বলছে কস বি, কস বি কত হয়ে যায় ভূমি বাই অতিভুজ, ভূমিকে, ভূমিকে কার বির আন্ডারে ভূমিকে 21, ভূমি 21 আর অতিভুজ কত, অতিভুজ সবার সেম থাকবে। ব্যাস এই তো অ্যান্সার। বোঝা গেল মোটামুটি এইগুলো ফ্লেক্সিবল, এই দুটো কোণ ফ্লেক্সিবল হয়, শুধু অতিভুজটা কি হয়ে যায় সেম থাকে, বাদ বাকি সব ফ্লেক্সিবল। এরপরে আমরা চারের অঙ্কটা আসবো। চারের অঙ্কটা কি বলছে কস থিটা সমান 7/25 যদি হয় তাহলে ত্রিকোণমিতির যে কটা কোণ আছে সবগুলোর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেখবো যে একটা ত্রিভুজ আমরা এখানে একটা ত্রিভুজ ড্র করে নিই যেখানে এ বি সি, এটাকে থিটা ধরে নিলাম। এই থিটা কেন ধরলাম, যে আমাদের নির্দিষ্ট কোনো কোণ বলেনি, থিটা ধরে নিয়েছে তাই এটাকেই আমরা থিটা ধরে নিলাম। অনেকে যদি মনে করো যে আমি এটাকে থিটা ধরবো, ধরতে পারো, তখন এটা লম্ব হয়ে যাবে না। তাহলে তখন আমরা কি করব, এই কস থিটার এটার মান কি, এটা আমরা কি জানি ভূমি ধরা হয়, আর এটাকে আমরা কি বলি অতিভুজ।
তার মানে ভূমি আর অতিভুজের মান আমাদের দেয়া আছে, লম্বর মানটা দেওয়া নেই। তাহলে ভূমি কত 7, অতিভুজ কত 25। ঠিক আছে, তাহলে এখানে পৃথকর্যের সূত্রটা প্রত্যেকে জানো, আর কিছু লেখার দরকার নেই, তোমরা এইটা থেকে এটা ডাইরেক্ট মাইনাস করে দাও, দিলে এবি বেরিয়ে যাবে। তাহলে এবি স্কোয়ার সমান কত হয়ে যাবে, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার করে দাও। তাহলে এখানে কি হবে, এবি রুট অফ এসি স্কোয়ার মানে কত 25 স্কোয়ার, আর বিসি স্কোয়ার মানে কত 7 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার মানে কত হয়ে যাবে 625, আর 7 স্কোয়ার মানে কত 49। তাহলে এটা আমাদের যদি বিয়োগ করি কত হবে 576, কত হবে 576। ঠিক আছে, এই 576 মানে কত আমরা জানি যে 576 মানে 24। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হয়েছে 24 ইন্টু 24 হয়ে তবে হয়েছে কত 576। তার মানে এটা আমাদের কত বেরোলো 24। তার মানে এটা আমাদের কত বেরোলো 24 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আমরা সব কোণগুলো বের করতে পারবো। কস থিটা আমরা অলরেডি জানি, আর কসকে উল্টে দিলে আমরা কি পাই সেক। তাহলে সেক থিটার সমান কত হবে 25/7 সেক, পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমরা সাইন বের করব। সাইন থিটা, সাইন থিটার মান কি হবে, সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বকে 24, অতিভুজকে 25, সাইনকে উল্টে দিলে আমরা কি পাবো কোসেক। তাহলে কোসেক থিটার মান কত পাবো আমরা 25/24। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে, তাহলে এটা প্রথম গেল, এই দুটো গেল সাইন আর কসের মান, এই কোসেকের মান। এরপর আসছে ট্যান, ট্যান থিটার মান কি লম্ব বাই ভূমি, লম্বকে আর ভূমিকে 24 হচ্ছে লম্ব, ভূমি কত 7, আর কট, ট্যানকে উল্টে দিলে আমরা কি পাই কট পাই, এটাকে উল্টে দাও 7/24। ব্যাস, এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তার মানে কি এটাকে উল্টে দিলে এটা পাবো, এটাকে উল্টে দিলে এটা পাবো, তাই আমরা একবার যদি এটা বের করে নিতে পারি। আর এই ক্যালকুলেশনটা, এই যে স্কোয়ার রুট, অনেকের এই 576 স্কোয়ার রুট যাদের ডাইরেক্ট 24-এর, অনেকের মুখস্থ, অনেকের কি প্রায় মুখস্থ নেই, যাদের মুখস্থ নেই এটারও একটা টেকনিক হয়, সেটা আমি বলে দেবো। কিভাবে মাঝখানে এমন স্কোয়ার রুট হতো হয়তো তোমার জানা নেই, এমন স্কোয়ার রুট সেটা তুমি কিভাবে বের করতে পারো। 5 অঙ্কটা আসছে, বলছে কট থিটাটা দেওয়া আছে, বলছে ট্যান থিটা আর সেক থিটার মান নির্ণয় করতে বলেছে, আর বাদবাকিটা প্রমাণ করতে বলেছে, আমরা পরে আসছি। প্রথমে আমরা এই দুটো বের করব। প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যেটা হচ্ছে এ বি সি। এবিসি একটা ত্রিভুজ যেখানে কট থিটা। আচ্ছা, কট থিটা মানে ট্যান থিটাকে উল্টে দিলে কট থিটা পাওয়া যায়, তাই না, ট্যান থিটাকে উল্টে দিলে কট থিটা পাওয়া যায়। তার মানে এখানে হচ্ছে কট থিটাকে আমরা এরকম লিখতে পারি যে এর নিচে কিছু নেই মানে কত 1, এর নিচে কিছু নেই মানে এটা হচ্ছে 1। আর এটা কি জানি যে ভূমি বাই লম্ব, মানে ট্যানকে উল্টে দিলে যেটা হয় এটা ভূমি আর এটা কি লম্ব। কারণ ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এটাকে উল্টে দিলে ভূমি বাই লম্ব। তাহলে মানে এটা ভূমি, লম্ব কত 1, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো একই হবে, তার মানে রুট অফ 4 + 1 সমান রুট অফ 5। এত কি বেরোলো, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এইটা বেরিয়ে গেল যে √5। এইবার আমরা ট্যান থিটার মান বের করতে পারবো। ট্যান থিটার মান কত, ট্যান থিটা লম্ব কত 1, লম্ব বাই ভূমি কত 2, 1/2। আর সেক থিটার মান, আচ্ছা সেক থিটা, সেক থিটা মানে কস থিটাকে উল্টে দিলে সেক থিটা পাওয়া যায়। এবারে কস থিটার মান কত, কস থিটা মানে আমরা কি জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে সেক থিটা অতিভুজ বাই ভূমি, তার মানে এটা কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আমাদের, অতিভুজ √5, আর ভূমি কত 2। ব্যাস, এই গেল আমাদের দুটোর মান, একটা ট্যানের মান আর এর মান। এইবারে আমাদের এখান থেকে বলেছে যে 1 + tan স্কোয়ার থিটা, তাই তো বলেছে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। দেখাই যখন বলবে তখন তোমরা প্রত্যেকে জানো যে একটা লেফট হ্যান্ড সাইড ধরে নেওয়া হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের বলছে যে 1 + কি tan স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা। এই যে 1 + tan স্কোয়ার, tan স্কোয়ার মানে tan এর মানটা আমরা কত পেয়েছি 1/2, 1/2 তার হোল স্কোয়ার, 1/2 তার হোল স্কোয়ার। এবার 1 + 1/4, আর এটাকে যোগ করলে আমরা কি জানি 5/4 হয়। এটা প্রত্যেকে আমরা জানি, কারণ 4 × 1 = 4, 1 যোগ করলে 5, 5/4।
এবার রাইট হ্যান্ড সাইড কি বলেছে, সেক স্কোয়ার থিটা। এই সেকের মান আমরা কত বের করেছি, √5/2, √5/2। আচ্ছা রুটটা শুধু কিন্তু 5-এর আছে, রুটটা শুধু কিন্তু 5-এর, 2-এর নয়। তাহলে রুটকে দুবার গুণ করলে কি হয়ে যাবে, করণীতে তোমরা করেছো যে 5 হয়ে যাবে, আর এটা হবে 2 স্কোয়ার করলে কত হবে 4। তাহলে দেখো এইটা আর এইটা, তার মানে আমরা বলতে পারি না যে অতএব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর এটাকে আমরা লিখবো প্রুভড, মানে প্রমাণিত। ব্যাস, এই তো হয়ে গেল, কিছু নয়, প্রথম ওই দুটো বের করে আর এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা গেল 5-এর অঙ্কটা। এর পরের অঙ্ক আমরা দেখব যে 6-এর দাগেরটা। 6-এরটা কি বলছে, cos θ সমান 0.6 হলে আমাদের এইটা দেওয়া আছে, এইটা সমান আমাদের প্রমাণ করতে বলেছে 0। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে দশমিক তুলে দিলে নিচে 10 আসে, 6/10, 6/10। এটাকে তোমরা কেটে ছোটও করে নিতে পারো, কিভাবে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তার মানে এটা 3/5 আমরা লিখতে পারি। তাহলে এটা 3/5 মানে কস, কসের মানে কি, ভূমি এটা, আর এটা লম্ব, এটা কি এই সরি এটা ভূমি, আর এটা কি অতিভুজ, এটা ভূমি আর এটা অতিভুজ। তাহলে এখান থেকে আমরা যদি বের করে নিই যে এ বি সি, এখানে অতিভুজ কত 5, ভূমি কত 3, তাহলে এইটা স্কোয়ার করে এইটা বিয়োগ করলে বেরিয়ে যাবে 25 - 9 সমান কত, √16, √16 মানে কত 4। তাহলে এইটার মান কত বেরোলো 4, কারণ পিথাগোরাসের সূত্র থেকে বের করেছি, বারবার একই জিনিস দেখাচ্ছি না, এটা পিথাগোরাসের সূত্র থেকে বের করেছি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এর মানটা কত বেরোলো, এবির মানটা বেরোলো 4। তাহলে দেখো এখানে সাইন থিটা মানে এই কোণটার কথা বলা হচ্ছে। তাহলে এটা কি হবে, লম্ব বাই অতিভুজ, মানে সাইন থিটা মানে কি AB/AC -3, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এখানে কি হবে AB/BC। তাহলে এখানে 5, এবি কত বের করলাম 4, এসি কত 5 -3, এখানে হচ্ছে এবি বের করলাম কত 4, আর বিসি কত 3, 3 3 ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, তাহলে 4, আর এখানে পড়ে আছে কত 4, তাহলে 4 - 4 করলে কত 0। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রমাণ করতে বলেছিল, আর এটাই আমরা লিখে দেবো প্রুফড। ঠিক আছে, তাহলে কিছুই নয়, শুধু আমরা প্রথমে এইটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যাদের প্রবলেম হচ্ছে আরেকবার দেখে নাও, এখান থেকে কি করেছি আমরা, এবির মান বের করতে হয়েছিল, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, সেটা একটু শর্টকাট এখানে করা। এখানে এবি সমান আমরা কি লিখতে পারি, √AC স্কোয়ার, এসি মানে কত 5 স্কোয়ার, আর বিসি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, ব্যাস এটাই তো, 25 - 9, আর এটা করলে কত হয়েছে 16, আর 16 করলে কত 4। ব্যাস এই এই জিনিসটাই এই এত শর্টকাটে করা হয়েছে, এটা তোমরা প্র্যাকটিস করলে তোমাদের আরামসে এরকম চলে আসবে, এত বারবার এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, এরপরে আসবো আমরা 7-এরটা। 7-এর অঙ্কটা কি বলছে, যে কট এ সমান এটা দেয়া আছে, এবার বলছি যে কোসেকে আর সেকের মান। দেখো এখানে আমাদের সবচেয়ে ভালো কাজ হবে কি, এই যে কটের মানটা দেয়া আছে না, এই যে কটের মানটা দেয়া আছে, কটের মান আমরা জানি এই দশমিকটা তুললে জিরোটা ওপরে উঠে যায়, প্রত্যেকে জানি যে এটা নিচে আসে, কিন্তু এই নিচ থেকে সেটা ওপরে উঠে যায়। তাহলে এটা কত হবে 40/75, 5 দিয়ে কাটো না, 5 8 40, 5 15 75, তাহলে 8/15। এটা কার মান, যে কট এ যেটা দেয়া ছিল সেটার মান আমাদের এটাই পেলাম। ঠিক আছে, এইবারে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, পাশে নিলে সুবিধা হবে, এ বি সি। আচ্ছা এখানে হচ্ছে কট এ মানে এই কোণটার কথা বলা হচ্ছে, এই কোণটার কথা বলা হচ্ছে, যেখানে আচ্ছা কট মানে কি সাইনের উল্টো, এই সরি, আচ্ছা কট মানে কি ট্যানের উল্টো। তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি, যে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, তাই না। আর ট্যান থিটা মানে এটাও জানি যে লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা মানে ঠিক এর উল্টোটা, ভূমি বাই লম্ব। তার মানে এটা কি হয়ে যাবে, এটা ভূমি, আর এটা কি হয়ে যাবে লম্ব। তার মানে এর সামনে যে থাকে সে তো লম্ব হয়, এর সামনে লম্ব কত 15, ভূমি কত 8, আমাদের বের করতে হবে কি অতিভুজ। ঠিক আছে, অতিভুজটা বের করব। তাহলে অতিভুজ বের করতে গেলে আমরা এসি স্কোয়ার সমান কি লিখতে পারি, যে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। ঠিক আছে, এবার এসি সমান √64, 15 15 কত হবে 225, তাহলে এসি কত হবে এটা হবে
5 4 9 289, 289 কার? 17, 17 দুবার করলে কত হয়? 289। এটাকে তোমরা এরকম লিখেও দিতে পারো যে 17 ইন্টু 17, কারণ দুটোর জন্য একটা বাইরে আসে। ঠিক আছে, এবারে আমাদের বের করতে বলেছে কস এর মান, কস এ, তার মানে এটা আমরা পেয়ে গেলাম 17। তাহলে আমরা লিখতে পারি অতএব কস এ, কস এ, কস মানে কি? কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখে দিই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে, এইটা কিন্তু লম্ব, ভূমিকে 8, অতিভুজ কত? 17। আচ্ছা, এরপর বের করতে বলেছে সেক, সেক এ। আচ্ছা, কসকে উল্টে দিলে সেক পাওয়া যায়, সাইন কস ট্যান কোসেক সেক, কসকে উল্টে দিলে এটা পাওয়া যায়, মানে 17/8। ব্যাস, এটা গেল, এই দুটো মান গেল কস এ আর সাইনের মান। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা পার্ট এই অঙ্কেরই বলেছে যে প্রমাণ করো। প্রমাণ করতে বললে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? এবার বলেছে যে 1 + cot² থিটা, 1 + cot² থিটা নয়, cot² এ, 1 + cot² এ সমান কোসেক² এ। কোসেকে পরে আসবো। 1 + cot² মানে কটের মানটা আমরা অলরেডি জানি, কটের মানটা কত দেওয়া ছিল আমরা বের করেছি 8/15, 8/15, তার কি হোল স্কোয়ার। তাহলে এটা 1 + 64/225। ঠিক আছে, 64 বাই কত? 225। তাহলে এই 225, একে 225 এর সঙ্গে 64 যোগ করলে কত হবে আমাদের? 289/225। ব্যাস, এবার রাইট হ্যান্ড সাইডে যদি এটা আসে তাহলে সেটাই আমাদের মিলে গেল। রাইট হ্যান্ড সাইডে কি? রাইট হ্যান্ড সাইডে আমরা দেখব, রাইট হ্যান্ড সাইডে আছে কোসেক² এ, কোসেক² এ। তাহলে কোসেক, কোসেক মানে কি? সাইনের উল্টো। তাহলে সাইন কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা অতিভুজ বাই লম্ব, মানে 17, আর লম্ব কত? 15। তার কি স্কোয়ার আছে, মানে কোসেক² আছে মানে কি এটার হোল স্কোয়ার। তাহলে এটা 17 করলে 289, আর এটা কত করলে 15² করলে কত হবে? 250। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে 8-এর দাগে সাইন সি হচ্ছে 2/3 দেওয়া আছে। তাহলে দেখো এটা মানে কি? এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, লম্ব আর অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, যেহেতু এই কোণটার কথা বলছে লম্ব, আর এটা অতিভুজ। তাহলে আমরা ভূমি বের করে নেব। তাহলে ভূমি BC² সমান, এটাকে আমরা কি লিখতে পারি যে AC² মাইনাস AB²। তার মানে AC² মানে কত? 3² মাইনাস কত? AB মানে কত? 2²। বিসি, এবার বিসি সমান √9 - 4, তাহলে কত হয়ে যাবে? √5। এটার মান আমাদের কত আসবে? √5। এটা প্রত্যেকে জানো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। এবারে দেখো এটা হচ্ছে cos c আর এটা হচ্ছে cosec c। cos c মানে আমরা কি লিখতে পারি? এটা দেখো মান নির্ণয় করতে বলেছে, এটা সেই জন্য প্রদত্ত রাশি লিখিয়েছি। মান যেমন প্রমাণ করতে বললে আমরা কি লিখি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তেমন মান নির্ণয় করতে বললে আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। তাহলে এখানে cos c মানে আমরা কি জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর এখানে কোসেক মানে সাইনের উল্টো, তার মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কি? লম্ব। অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের পড়ে আছে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত? এখানে ভূমি আমরা দেখতে পেলাম √5, আর লম্ব কত? 2। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। থেকে কটা আছে? 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক। তাহলে প্রথমে আমরা 1-এর দাগে যেটা বলছে যে ট্যানের মান সর্বদা কি একের থেকে বড় হবে সর্বদা? না, এটা সর্বদা একের থেকে বড় হয় না। এটা কি হবে? মিথ্যা। সর্বদা একের থেকে বড় হয় না, এটা সম্ভবই নয়। ঠিক আছে, তারপরে কি বলেছে পরের অঙ্কটা? যে কট এ সর্বদা একের থেকে ছোট হবে, এটাও নয়। কট এ একের থেকে কি হতে পারে? বড়ও হতে পারে। তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। তারপরে 3-এ বলছে, বলছে সাইন থিটা সমান 4/3, এটা হতে পারে? এটা থিটার মানের জন্য এটা কি হতে পারে সম্ভব? না, এটা সম্ভব নয়। কারণ আমরা কি জানি? এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। অতিভুজ কোনোদিন লম্বের থেকে ছোট হয়? অতিভুজ সর্বদা কি হয়? বড় হয়। অতিভুজ সবার থেকে বড় হয়। তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। অতিভুজ সর্বদা বড় হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লম্ব বড় অতিভুজের থেকে, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। এরপর 4 বলছে এই যে আলফা একটা কোণ, এর জন্য আমরা বলছে সেক আলফা সমান 12/5, এটা হতে পারে?
এটা কি হতে পারে, সত্য না মিথ্যা? কসকে উল্টে দিলে আমাদের কি পাবো, সেক পাবো। তার মানে এইটা আমাদের কি হয়ে যাবে, অতিভুজ, আর এটা আমরা কি, ভূমি। তার মানে এটা তো সত্যি হবে, কারণ এটা হওয়াটা সম্ভব, কারণ অতিভুজ বড়। তাহলে এটা কি হয়ে যাবে, সত্য। এটা কি হয়ে যাবে, সত্য। ঠিক আছে, এরপর আসছি 5, যে বিটা কোণের জন্য কোসেক বিটা সমান 5/13, এটা হতে পারে? 5/13 এটা হতে পারে? কোসেক সাইনকে উল্টে দাও, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তার মানে কোসেক মানে কি হবে, যে অতিভুজ বাই লম্ব। দেখো এটা অলরেডি মিথ্যা হয়ে গেল, কারণ কারণ এখানে অতিভুজ ছোট হতে পারে না। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা। এটা কি হয়ে যাবে, মিথ্যা। এরপরে 6টা বলছে থিটা কোণের জন্য কস থিটা 3/5 হতে পারে। আচ্ছা, কস থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। এটা হতে পারে কারণ অতিভুজ বড়, এটা হবে। তার মানে এটা কি হয়ে যাবে, সত্য। আচ্ছা, এর সত্যটা কেন হলো, কারণ এটা আমরা জানি যে ভূমি বাই অতিভুজ কসের মান, তাহলে অতিভুজটা কি বড় 5, তাই এটা সত্য। ঠিক আছে, এই ক্লাসটা এখানেই শেষ হলো। এবার নেক্সট পার্টটা, এর পরের যে লেসন আছে 23.2 23.3, এটা পরপর এখানে আপলোড করতে থাকবো। ঠিক আছে।